ওয়েলকাম টু সহজ কেরিয়ার। তো আজকে থেকে শুরু করলাম ডিআই এর সিরিজ। একটা প্লেলিস্ট থাকবে, এখানে বিভিন্ন রকমের মানে ভালো কোয়ালিটির ডিআই এর একটা সিরিজ থাকবে, যেটা মেইনলি ব্যাংকিং অ্যাসপারেন্ট, এসএসসি অ্যাসপারেন্টও দেখতে পারো, তবে মেইনলি ব্যাংকিং অ্যাসপারেন্টের জন্য একটা প্লেলিস্ট থাকবে। এটা আপাতত প্রিলিমস লেভেলের জন্য বিভিন্ন ধরনের ডিআই এবং মডারেট লেভেল ডিআই ওকে থাকবে। পরবর্তীতে একটা মেইনসের আলাদা করে আমি এটা বানিয়ে দেবো প্লেলিস্ট। তো আজকে একটা ক্যাসলেট ডিআই আমরা আজকে সলভ করবো। তো চলো স্টার্ট করা যাক। কি আছে এখানে? রেশিও অফ নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল এমপ্লয়িজ ইন কোম্পানি এ ইজ 4:3 রেসপেক্টিভলি। মানে কোম্পানি এতে মেল আর ফিমেলের রেশিও কত? কোম্পানি এতে মেল আর ফিমেলের রেশিও হচ্ছে 4:3। ওকে। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন কোম্পানি সি, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন কোম্পানি সি কত? is 120 less than that of company A। আচ্ছা, কোম্পানি সিতে মোট এমপ্লয়ি কত? is 120 less, 120 কম কার থেকে? দেন দ্যাট অফ কোম্পানি এ। মানে কোম্পানি এতে মোট যত এমপ্লয়িজরা আছে তার থেকে 120 খানা কম এমপ্লয়ি হচ্ছে কোম্পানি সিতে। ক্লিয়ার? চলো। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন কোম্পানি বি is 25% more than that of company D। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন কোম্পানি বি, কোম্পানি বি তে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি মানে মোট এমপ্লয়ি যত আছে সেটা কি 25% মোর দেন দ্যাট অফ কোম্পানি ডি। মানে কোম্পানি ডি থেকে তার সংখ্যা 25% বেশি। আর 25% বেশি মানে যদি ডি তে 100 জন এমপ্লয়ি থাকে তাহলে বি তে এমপ্লয়ি হবে কত? 125 জন। কিভাবে করবে? 125/100 ইন্টু ডি। যারা আরেকটু স্মার্ট তারা কিভাবে করবে? তারা ডাইরেক্ট এখানে লিখে দেবে যে 4 উপরে 5। ওকে। কেন লিখলাম এটা? যারা বিগিনার্স তাদের জন্য বলছি। যেমন 25% মানে কত? 25% মানে হচ্ছে 100 ভাগের 25 ভাগ। ঠিক আছে? 100 ভাগের 25 ভাগ। এটাকে কাটাকুটি করলে কত হবে? 1/4, 4 ভাগের 1 ভাগ। তাহলে 25% বেড়ে যাওয়া মানে আগে যদি 100 থাকে পরে সেটা বেড়ে কত হবে? পরে সেটা বেড়ে হবে 125। ঠিক একইভাবে আগে যদি 4 থাকে পরে সেটা বেড়ে হবে 5। ব্যাপার কিন্তু একই। অথবা এটাকে যদি আমরা কাটাকুটি করি এই 5/4ই আসবে। ওকে? তো করিয়ে দিই আগে। ঠিক আছে? তো কোম্পানি বি তে কত? মোট এমপ্লয়ি সংখ্যা এটা। ওকে। তারপর কি আছে? ইন কোম্পানি বি। আচ্ছা, কোম্পানি বি সম্পর্কে আরো ইনফরমেশন দিয়ে দিয়েছে। ইন কোম্পানি বি দ্য নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ ইজ 90 মোর দেন দ্যাট অফ মেলস। ওকে। তো কোম্পানি বি তে কি বলেছে? কোম্পানি বি তে ফিমেল এমপ্লয়ির সংখ্যা মেল এমপ্লয়ি থেকে 90 জন বেশি। মেল এমপ্লয়ি থেকে 90 জন বেশি হলে কেমন করে লিখবো? তার মানে ফিমেল এমপ্লয়ি থেকে যদি আমরা মেল এমপ্লয়িকে বাদ দিই কত হবে? 90 জন। কারণ বলে দিয়েছে কোম্পানি বি তে ফিমেল এমপ্লয়ির সংখ্যা ইজ 90 মোর, 90 বেশি দেন কার থেকে? দেন দ্যাট অফ মেলস। মানে এই কোম্পানিরই মেল থেকে ফিমেলের সংখ্যা 90 জন বেশি। তার মানে ফিমেল মাইনাস মেল ইকুয়ালস টু 90। রেশিও অফ দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল এমপ্লয়িজ ইন কোম্পানি ডি ইজ 7:5। এটা এখানেই লিখছি। কোম্পানি ডি তে যেহেতু এখানে রেশিও আরেকটা লিখেছিলাম তাই কোম্পানি ডি তে মেল ইজ টু ফিমেলের রেশিও কত? 7:5 respectively. Average number of male employees, average number of male employees in company A and B together is 110. Okay, মানে কোম্পানি এর যে মেল শুধুমাত্র পুরুষ আর কোম্পানি বি, সরি কোম্পানি বি নয়, কোম্পানি সি এর যে মেল পুরুষ এমপ্লয়ি আছে তাদের এভারেজ, এভারেজ কি করে বের করব? কোম্পানি এতে মোট যত মেল আছে তার সংখ্যা আর কোম্পানি সি তে মোট যত মেল আছে তার সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব। ওকে, বেরিয়ে গেল এভারেজ। মানে তো তাই না? দুটোর কোনো কিছুর এভারেজ হলে আমরা কিভাবে করি? ধরো এক বন্ধুর কাছে 15 খানা চকলেট আছে, আরেক বন্ধুর কাছে 17 খানা চকলেট আছে। এভারেজ কত কি করব আমরা? 15 প্লাস 17/2, যেহেতু দুজন। তো সেম এই কোম্পানিতে এতজন মেল, সি কোম্পানিতে এতজন মেল। তাদের এভারেজ কত? এই কোম্পানির মোট মেল আর সি কোম্পানির মোট মেল যোগ করে 2 দিয়ে ভাগ, যেহেতু দুটো কোম্পানি। তিনটে কোম্পানি হলে তিনটে কোম্পানির মেলকে যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করতাম।
ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে এই কোম্পানি আর সি কোম্পানির মোট মেল সংখ্যা কত, এই দুইকে তাহলে এর সাথে গুণ করে দেবো, সেটা পরে দেখছি যদি দরকার হয় তাহলেই করবো। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন কোম্পানি ডি তে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ কত ইজ 6 টাইমস, 6 গুণ, 6 গুণ। ওকে, the number of male employees in company C. Okay, male employees in company C, male employees, male of C, মানে কোম্পানি সি তে যতজন পুরুষ এমপ্লয়ি আছে তার 6 গুণ এমপ্লয়ি হচ্ছে ডি এমপ্লয়ির মোট এমপ্লয়ি সংখ্যা। সি তে যতজন পুরুষ আছে তার 6 গুণ হচ্ছে ডি তে মোট এমপ্লয়ি সংখ্যা। ওকে, তারপর কি বলেছেন, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন কোম্পানি সি ইজ 160। ওকে, কোম্পানি সি তে মোট এমপ্লয়ি সংখ্যা কত, 160। ক্লিয়ার? ওকে, এবার এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের একটা টেবিল তৈরি করে নিই আমরা, যেখানে এ বি সি ডি এই 4খানা কোম্পানিজ আছে, এই 4খানা কোম্পানিজের মোট এমপ্লয়ি মেল কতজন আছে আর ফিমেল এমপ্লয়ি কতজন আছে, এটা আমরা আগে বের করে নিই। ওকে, ওটা চার্ট করে নিই। কোম্পানিজ হচ্ছে এ, বি, সি আর ডি, এই 4খানা কোম্পানি। তো 4খানা কোম্পানিতে এখানে আমি লিখবো টোটাল এমপ্লয়ি, এখানে থাকবে মোট এমপ্লয়ি সংখ্যা, এখানে থাকবে মেল, আর এখানে রাখবো হচ্ছে ফিমেল এমপ্লয়ি। ওকে, ওকে, তো আমাদের দিয়ে দেওয়া আছে সিতে মোট এমপ্লয়ি সংখ্যা কত, 160, 160, এটা আমাদের কাছে আছে। আচ্ছা, এবার দেখি আমরা কি করতে পারি, কোন ইনফরমেশনকে দিয়ে কোনটা কাজে লাগাতে হবে। ডিআই তে এটাই, আমরা যদি একটা ছোট ক্লু বের করতে পারি পুরো ডিআই একদম সলভ হয়ে যাবে। আর ক্যাসলেট ডিআই এরকমই হয়, একটা ক্লু বের করতে হবে, ওই ক্লু যদি মানে মেইনসের ক্ষেত্রেও একই রকম, একটা ক্লু যদি আমরা বের করি পুরোটা ইজিলি বেরিয়ে যাবে। ওকে, তো সিতে কত এমপ্লয়ি আছে, 160। তো এই যে এই কন্ডিশনটা দেখো, সি এ কত এমপ্লয়ি, এতে যত এমপ্লয়ি তার থেকে 120টা কম। তো আমরা এর এমপ্লয়ি সংখ্যা বের করলাম, কারণ আমরা সি এর ভ্যালু জানি। তাহলে এ কত হবে, এখানে এ হবে এই 120কে যদি আমরা সাইড চেঞ্জ করে এপাশে নিয়ে যাই তাহলে সি এর সাথে প্লাস হয়ে যাবে, সি প্লাস 120, আর সি এর ভ্যালু আমরা জানি কত, 160, তার সাথে যদি 120 যোগ করি 0 0 0 6 2 8, ওকে, আর 1 1 2। তো এই কন্ডিশন থেকে কিন্তু আমরা বের করে নিলাম এতে মোট কত এমপ্লয়ি সংখ্যা আছে, সেটা কিন্তু আমরা বের করে নিলাম। এবার এবার দেখো আমাদের কাছে এর মেল আর ফিমেল এমপ্লয়ি রেশিও দেওয়া আছে, এখান থেকে আমরা ইজিলি এতে কতজন পুরুষ এমপ্লয়ি আছে কতজন মহিলা এমপ্লয়ি আছে আমরা ইজিলি বের করতে পারবো। কেমন করে, 4 মানে 280 কে 4:3 ভাঙা হয়েছে, তাহলে আমরা কিভাবে করবো, 4 3 হয়ে গেল 7, 7 দিয়ে যদি 280 কে কাটি তাহলে কত হবে, 40, 40 আসবে। তাহলে মেল এমপ্লয়ি হচ্ছে 4 × 40, ফিমেল এমপ্লয়ি হচ্ছে 3 × 40। যদি কেউ না বুঝে থাকে আমি এটাকে ভেঙে করছি কিভাবে, ওই যে ছোটবেলা আমরা করতাম না, কি করতাম যে জল আর দুধে ধরি 3x, মানে অনুপাতে দেওয়া থাকলে 3:5 থেকে ধরি 3x and 5x, এটাকে আমরা ওভাবে করবো। ধরি এই কোম্পানিতে পুরুষ আছে 4x আর মহিলা আছে, মহিলার মোট সংখ্যা হচ্ছে 3x। ঠিক আছে, এখন এই কোম্পানির টোটাল এমপ্লয়ি তো আমরা জানি 280, মানে টোটাল যতজন পুরুষ এমপ্লয়ি আছে আর যতজন মহিলা এমপ্লয়ি আছে দুটো যোগ করে দিলে তো টোটাল এমপ্লয়ি বেরিয়ে যাবে না। তো পুরুষ এমপ্লয়ি প্লাস মহিলা এমপ্লয়ি 4:3 আছে, তো 280 ধরে নিলাম। তো এক্স যদি কমন নেই 4 আর 3 যোগ করলে 7 হবে, আমি একবারে স্টেপ জাম্প করছি, ঠিক আছে, মন দিয়ে শুনবে। 4x আর 3x 7x, সেই 7x যদি এপাশে নিয়ে যাই ভাগ হয়ে চলে যাবে 280, কাটলে হবে 40। এই 40 কে যদি মানে x এর ভ্যালু 40, এই x এর জায়গায় 40 কে রাখলে 4 এর ভ্যালু অরিজিনাল ভ্যালু বেরিয়ে আসবে, আর 3 এই x এর জায়গায় 40 কে রাখলে 3 এর অরিজিনাল ভ্যালু বেরিয়ে আসবে। এটাই শর্টে করলাম যে একবারে রেশিও যেটা আছে যোগ করলাম, যোগ করে 7 মানে যদি 228 হয় তাহলে 1 মানে কত, 7 দিয়ে ভাগ করব 40, 40 কে 4 দিয়ে গুণ করলে হবে 160, আর 3 দিয়ে গুণ করলে হবে 120, বেরিয়ে গেল এটা আমাদের, এই কোম্পানিটা ইজিলি বেরিয়ে গেল। এবার দেখব এই ইনফরমেশন গুলো দিয়ে অন্য কোথায় আমরা লিংক করতে পারবো, অন্য আমরা হ্যাঁ এখানে লিংক করতে পারবো। দেখো এ কোম্পানির মেল এমপ্লয়ি আর সি কোম্পানির ফিমেল মেল এমপ্লয়ি দুটোর এভারেজ কিন্তু 110, তাহলে এ আর সি কোম্পানির মোট মেল কত, এই দুইকে আমরা এখানে গুণ করে দেবো, তাহলে এ আর সি এর মোট এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 220, 220 বেরিয়ে গেল। এবার আমাদের কাছে এতে কতজন মেল এমপ্লয়ি সেটা আছে 160, তাহলে সিতে মেল কত আছে, এই 160 কে এখানে নিয়ে বিয়োগ করে দেবো, 220 মাইনাস 160, 0 6 6 12, 2 হয়ে যাবে 0, তার মানে
সি কোম্পানিতে মোট মেল হচ্ছে 60, তাহলে ফিমেল কত হবে 160 মাইনাস 60 100 জন। ক্লিয়ার? চলো আর কি, এবার দেখো সি কোম্পানির মেল বেরিয়ে গেল, সি কোম্পানির মেল কত 60 জন। 60 জন যদি হয় সি কোম্পানির মেল, তাহলে ডি কোম্পানির কত, ওখানে বলেই দিয়েছে সি কোম্পানিতে যতজন মেল আছে তার তার 6 গুণ হচ্ছে ডি কোম্পানিতে আছে টোটাল এমপ্লয়ি। সি কোম্পানির মেল সংখ্যা যত তার 6 গুণ মোট এমপ্লয়ি, মানে সি কোম্পানিতে মোট যতজন পুরুষ আছে তার সাথে 6 গুণ করলে যেই সংখ্যাটা আসবে সেটা হলো ডি কোম্পানির মোট এমপ্লয়ি। তাহলে 60 ইন্টু 6, 6 6 হয়ে যাবে 36, 360। তাহলে ডি কোম্পানির মোট এমপ্লয়ি হয়ে যাবে 360 জন। আর ডি কোম্পানির রেশিও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, একইভাবে যেভাবে এর বের করলাম এই কোম্পানিটা বের করলাম সেভাবে ডি কোম্পানিটা বের করবো। কত হলো 7 5, 7 5 হচ্ছে 12, ঠিক আছে। 12 মানে যদি হয় 360, তাহলে 360 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি আসবে কত 30, 3 12 36। এই 30 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি 3 7 21, 210 হয়ে গেল আমাদের মেল। আর যদি 5 দিয়ে গুণ করি 150 জন হয়ে যাবে আমাদের ফিমেল। হয়ে গেল। এবার আমাদের কিন্তু বিয়ের বের করার পালা। এখানে দেখো, ও বিয়েরটা এখানে দিয়ে দিয়েছে। ডিতে মোট যত এমপ্লয়ি আছে, ডিতে মোট কত 360, 360 তার 5/4 হচ্ছে বিয়ের কাছে, 4 নং 36 90, 5 নং 45। তার মানে বিতে মোট এমপ্লয়ি কত, বিতে মোট এমপ্লয়ি হচ্ছে 450 জন। ওকে, 450 জন। এবার বিয়ের মেল আর ফিমেল কিন্তু আমরা বের করবো। বিয়ের মেল আর ফিমেল কিভাবে, কোন ক্লু কোন ক্লু কোন ক্লু, এই দেখো এখানে দেওয়া আছে। কিভাবে করব এই ক্লুটাকে, কিভাবে ইউজ করবো দেখো। ফিমেল একটু মুছে নেই এখানে, এখানে দেখবে এগুলো কাজ আমাদের হয়ে গেছে তাই এগুলো মুছে দিচ্ছি। ওকে, দেখবে এখানে ফিমেল মাইনাস মেল কত, বি কোম্পানির মহিলা থেকে যদি মহিলা এমপ্লয়ি থেকে পুরুষ এমপ্লয়িকে বাদ দিই তাহলে থাকবে কত 90, থাকবে হচ্ছে 90। এবার দেখবে মন দিয়ে, ঠিক আছে। আর বি কোম্পানির মোট এমপ্লয়ি কত 450, মানে বি কোম্পানিতে মোট যতজন ফিমেল আছে আর মোট যতজন মেল আছে, ঠিক আছে, মোট যতজন মেল আর মোট যতজন ফিমেল সবাই যদি আমরা একসাথে যোগ করে দিই তাহলে কত হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে 450। বোঝা গেল? একটা কন্ডিশন আমাদেরকে দিয়ে দিয়েছিল বি কোম্পানিতে ফিমেল কত মেল এমপ্লয়ি থেকে 90 জন বেশি। আর আমরা এটাও জানি যে বি কোম্পানিতে মোট এমপ্লয়ি সংখ্যা 450, তাহলে বি কোম্পানির মোট এমপ্লয়ি মোট ফিমেল এমপ্লয়ি সংখ্যা আর মেল এমপ্লয়ি সংখ্যা যদি যোগ করে দিই তাহলে মোট এমপ্লয়ি সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে দেখো মাইনাস প্লাস কেটে দিলাম, আলটিমেটলি এখানে আসবে 2f। 2f কত হবে যদি যোগ করি 0 0 9 5 14 ক্যারি 1 4 1 5, 2 কে যদি কাটি আসবে এখানে 27 2 54 270। মানে ফিমেলের সংখ্যা কত, ফিমেলের সংখ্যা চলে আসলো 270। এবার 450 থেকে যদি 270 বাদ দেই 0 7 8 7 15 ক্যারি 1 3 1 বাদ দিলে 4 থেকে 3 বাদ দিলে 1, আমাদের কিন্তু পুরো টেবিলটা এখানে বেরিয়ে গেল। এই এখন আমরা কি করব, আমরা জানি যে ব্যাংকের এক্সামে কি হয়, সেটা ক্লার্ক হোক সেটা পিও হোক, প্রিলিমসে একটা ডিআই দেবে, সেখান থেকে আমাদের 5খানা কোশ্চেন জিজ্ঞেস করবে। তো একটা যদি আমরা ইজিলি সলভ করে নিই, ঠিক আছে, যখন আমি করলাম এতটা সময় লাগলো কারণ ভেঙে ভেঙে করলাম, যখন এটাতে মানে এটা প্র্যাকটিস করতে করতে গ্রিপে চলে আসবে তোমাদের, তখন কিন্তু এটা করতে এত সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিট, খুব বেশি পিও লেভেলের কোশ্চেন থাকলে 2 মিনিট পুরো টেবিলটা হয়ে গেল। আর টেবিল একবার হয়ে গেলে বাকি কোশ্চেন করতে কিন্তু হার্ডলি 10 থেকে 12 সেকেন্ড লাগবে। তো চলো কোশ্চেন কি আছে আমরা দেখি। ফার্স্ট কোশ্চেন আছে, ইফ দ্য রেশিও অফ নাম্বার অফ মেল এমপ্লয়িজ ইন কোম্পানি বি অ্যান্ড ই ইজ 6:7, মানে বলেছে কোম্পানি বি এর মেল এমপ্লয়ি, মানে মেল এমপ্লয়ি সম্পর্কে বলা হয়েছে, মেল এমপ্লয়ি কোম্পানি বি এর মেল এমপ্লয়ি আর কোম্পানি ই এর মেল এমপ্লয়ি যে আছে তাদের রেশিও হচ্ছে 6:7, and the number of female employees in company B, সরি কোম্পানি ই। আচ্ছা, ফিমেল এমপ্লয়িজ যে আছে কোম্পানি ই তে কত আছে 20% মোর, 20% বেশি। আচ্ছা 20% মানে কত, 20% মানে আমরা জানি যে 20/100 কাটলে হবে 1/5, 1/5। আর 20% বেশি মানে আগে যদি 100 থাকে পরে বেড়ে 120 হওয়া, তাহলে আমরা এরকমও বলতে পারি আগে যদি 5 থাকে পরে সেটা বেড়ে কত হবে 6, অথবা এটাকে যদি আমরা কাটাকুটি করি আলটিমেটলি 6/5ই আসবে। তো 20% মোরের জায়গায় আমরা লিখতে পারি 6/5। ক্লিয়ার? তো ফিমেল এমপ্লয়িজ ইন কোম্পানি কত আছে 20% মোর, মানে 6/5, দেন দ্যাট অফ কোম্পানি ডি। দ্যাট অফ মানে যার সম্পর্কে বলা হয়েছে ফিমেল এমপ্লয়ি, মানে ই কোম্পানিতে যতজন ফিমেল এমপ্লয়ি আছে সেটা 20% বেশি কার থেকে,
বি ডি কোম্পানির দ্যাট অফ, মানে ডি কোম্পানিরও ফিমেল এমপ্লয়ি। ল্যাঙ্গুয়েজ গুলো মাথায় রাখবে, এখানে কিন্তু ডি কোম্পানির মোট এমপ্লয়ির কথা বলেনি, বলেছে ই কোম্পানির ফিমেল এমপ্লয়ি ডি কোম্পানির ফিমেল এমপ্লয়ি থেকে 20% বেশি। তো ইন্টু ডি কোম্পানির ফিমেল এমপ্লয়ি, ঠিক আছে, এটাও ফিমেল, এখানেও ফিমেল। তো ডি কোম্পানির ফিমেল এমপ্লয়ি কত? এখান থেকে আমরা দেখে নেবো ডি কোম্পানিতে ফিমেল আছে 150 জন। 150 জন। আচ্ছা, আমাদের কাছে চেয়েছে কি ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন কোম্পানি। আচ্ছা, দেখো এখান থেকে আরামসে মানে কোম্পানি ইতে মোট কতজন এমপ্লয়ি আছে সেটা আমাদের লাগবে, মোট এমপ্লয়ি। তো মোট মেলের সংখ্যা ফিমেলের সংখ্যা বের করলেই হয়ে যাবে। তো ফিমেল সংখ্যা তো আমরা এখান থেকেই পেয়ে গেলাম। ডি কোম্পানিতে ফিমেল আছে আমাদের কাছে দেওয়া আছে 150। মানে ই একটা নতুন কোম্পানি দিয়ে দিয়েছে। আগের যে কোম্পানিগুলোর হিসেবগুলো আছে, নাম্বারগুলো আছে, মেল ফিমেলের সংখ্যা বা টোটাল সংখ্যা, সেটাকে ইউজ করে আমাদের নতুন কোম্পানি ই সেটার মানে এমপ্লয়ি সংখ্যা আমাদের বের করতে হবে। তো 5 দিয়ে যদি কাটি 30, 3 6 18, 180। ওকে, খেয়াল রাখবে। তো ফিমেল ই কোম্পানির ফিমেল চলে এলো 180। ওকে, এবার এটা দেখবে বি কোম্পানির মেল আর ই কোম্পানির মেলের অনুপাত কিন্তু 6:7। তাহলে আমাদের কাছে একটা ইনফরমেশন দেওয়া আছে, বি কোম্পানির মেল কত আছে? বি কোম্পানির মেল হচ্ছে 180 জন। বি কোম্পানির মেল হচ্ছে 180 জন। তো বি কোম্পানির মেল যদি 180 জন হয়, তো ই কোম্পানির মেল কত? ঠিক আছে, এবার 6 মানে যদি হয় 180, তাহলে 7 মানে কত? 6 এর সাথে যদি আমরা 30 গুণ করি 180 আসবে, এর সাথে 30 গুণ করলে আসবে হচ্ছে 210। তার মানে ই কোম্পানিতে মেল আছে 210। এটা যদি কেউ না বুঝে থাকো, বিগিনার যদি কেউ থেকে থাকো, আমি ভেঙে করছি। ধরো ধরো কোকা কোলা আছে 10 লিটার আর স্প্রাইট আছে 12 লিটার। দুটোর যদি আমরা রেশিও করি কত আসবে? 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে 6। এবার ধরো আমাদের কাছে এটা ইনফরমেশন দিল না, আমাদের কাছে ইনফরমেশন দিয়ে দিল যে কোকা কোলা স্প্রাইটের রেশিও হচ্ছে 5:6। ঠিক আছে, যদি কোকা কোলা হচ্ছে 10 লিটার হয়, তাহলে স্প্রাইট কত লিটার? কোকা কোলা দুগুণ বেশি, তাহলে স্প্রাইট হবে এর যদি দুগুণ বেশি হয়, এও দুগুণ বেশি হবে, অর্থাৎ 12 লিটার। 6 2 12, 12 লিটার। বোঝা গেল? মিলে গেল? ঠিক তেমনই ই এর মেল আর বি এর মেল আর ই এর মেল রেশিও করা হয়েছে, এটা এসছে। এর অরিজিনাল ভ্যালু যত গুণ বেশি হবে, ঠিক আছে, ঠিক রেশিওর যে সংখ্যাটা দিয়ে দেবে, তার থেকে ওই সংখ্যাটা গুণ করলে কিন্তু অরিজিনাল সংখ্যাটা বেরিয়ে আসবে। তার মানে ইতে মেল আছে 210। এবার হিসেব করি, এবার হিসেব করব 0 0 8 1 9 2 এর 1 3, মোট মেল কিন্তু 390। আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। আশা করি ক্লিয়ার। না যদি বুঝে থাকো আরেকবার ভিডিওটা ব্যাক করে দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। এবার চলো নেক্সট কোশ্চেনটা করা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? কোশ্চেনস নাম্বার অফ মেল এমপ্লয়িজ ইন কোম্পানি এ অ্যান্ড ডি টুগেদার। আচ্ছা, কোম্পানি এ আর কোম্পানি ডি এর যে মেল আছে, শুধু মেলের কথা বলেছে, পুরুষ, ঠিক আছে, কোম্পানি এ আর ডি এর যে মেল আছে is how much more, মানে কত বেশি, কার থেকে? then the number of female employees in company B, কোম্পানি বি এর যে ফিমেল আছে, কোম্পানি বি এর যে ফিমেল আছে, তার থেকে কোম্পানি এ আর ডি এর পুরুষ এমপ্লয়ির যে যোগফল, সেই যোগফলটা কোম্পানি বি এর শুধু ফিমেল থেকে কত বেশি। এটা আমি করব না, তোমরা ক্যালকুলেশন করে বলবে এটার অ্যান্সার কি হবে, কারণ কোম্পানি এ আর ডি দুটোর মেলই এখানে দেওয়া আছে আর কোম্পানি বি এর ফিমেলের সংখ্যা দেওয়া আছে। অ্যান্সার করে কোনটা অপশন হবে কমেন্টে আমাকে জানাবে, ইজি কোশ্চেন, এটা করে দেবে। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেনটা করা যাক। কোশ্চেন্স আউট অফ টোটাল, আচ্ছা কোশ্চেন্স আর কি, 3 নাম্বার কোশ্চেন্স। আউট অফ টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ in company B, 20% employees are PG and the, আচ্ছা এটাকে লিখে নেই, বি কোম্পানিতে টোটাল যত এমপ্লয়ি আছে তার 20% হচ্ছে পিজি। পিজি মানে কি? পিজি মানে পোস্ট গ্রাজুয়েট, মানে বিতে যতজন মোট এমপ্লয়ি আছে তার 20% হচ্ছে পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড দ্য রিমেইনিং এমপ্লয়িজ আর ইউজি। আর বাকি এমপ্লয়িজ যারা আছে, বাকি কত? 20% যদি পিজি হয়, বাকি 80% হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, ইউজি। ওকে, গেল। তারপরে কি চেয়েছে? ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ মেল এমপ্লয়িজ ইন কোম্পানি বি আর ইউজি টু পিজি। ওকে, শুধুমাত্র পুরুষদের মধ্যে, দেখো লাইনটা কি বলেছে, দ্য রেশিও অফ নাম্বার অফ মেল এমপ্লয়িজ ইন কোম্পানি বি আর ইউজি টু পিজি, শুধুমাত্র পুরুষদের মধ্যে ইউজি টু পিজি, আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েটের রেশিও কত? 7:2। ক্লিয়ার? দেন ফাইন্ড দ্য নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ ইন কোম্পানি বি আর ইউজি। ওকে, তো আমাদের জিজ্ঞেস করেছে কোম্পানি বিতে কতজন ফিমেল আন্ডার গ্রাজুয়েট আছে। দেখো মন দিয়ে দেখবে, এইখানে কি দিয়ে দিয়েছে?
কোম্পানি বিতে মোট যা সংখ্যা তার 20% হচ্ছে পোস্ট গ্রাজুয়েট আছে আর রিমেইনিং হচ্ছে আন্ডার গ্রাজুয়েট আছে। এটা টোটাল, এখানে ছেলে মেয়ে মিশিয়ে। ওকে, আরেকটা ইনফরমেশন দিয়ে দিয়েছে শুধু পুরুষদের মধ্যে কতজন আন্ডার গ্রাজুয়েট, কতজন পোস্ট গ্রাজুয়েট। এবার দেখো আমাদের কাছে কি চেয়েছে, আমাদের কাছে চেয়েছে যে কোম্পানি বিতে মহিলা আন্ডার গ্রাজুয়েট কতজন আছে। কি করব, মন দিয়ে দেখবে। টোটাল কোম্পানি বিতে টোটাল আন্ডার গ্রাজুয়েট যতজন আছে, টোটাল আন্ডার গ্রাজুয়েট, তার থেকে যদি আমরা পুরুষ, এটা টোটাল আন্ডার গ্রাজুয়েট, তার থেকে যদি আমরা পুরুষ আন্ডার গ্রাজুয়েট যতজন আছে বাদ দিলেই আমরা পেয়ে যাব মহিলা কতজন আন্ডার গ্রাজুয়েট আছে। তাহলে টোটাল আন্ডার গ্রাজুয়েট কত, বি কোম্পানিতে মোট সংখ্যা কত আমরা দেখে নিচ্ছি। বি কোম্পানিতে মোট হচ্ছে এমপ্লয়ি সংখ্যা 450, ঠিক আছে 450। তাহলে 450-এর 80% হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, মানে 80/100, 0,000 গেল, 5 × 40, 4 4 × 32, 36, 360। তাহলে মোট এমপ্লয়িজ যারা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, টোটাল আন্ডার গ্রাজুয়েট ছেলে আর মেয়ে মিশিয়ে, মেল আর ফিমেল মিশিয়ে 360। এবার আমরা দেখব মেল আন্ডার গ্রাজুয়েট কত, ঠিক আছে। বিতে টোটাল মেল কত আছে, মানে মেল এমপ্লয়ি, বিতে টোটাল মেল এমপ্লয়ি হচ্ছে 180 জন। বিতে মেল হচ্ছে 180 জন, ওকে 180 জন। সেই 180 জনের মধ্যে আন্ডার গ্রাজুয়েট 7 ভাগ, পোস্ট গ্রাজুয়েট 5 ভাগ। কিন্তু আমাদের লাগবে পুরুষ কতজন, শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট আছে, এটা দরকার, তাই না। মোট থেকে শুধু পুরুষ আন্ডার গ্রাজুয়েট কতজন আছে এটাকে বাদ দেবো। তাহলে এটা কিভাবে শর্টকাটে বের করবো, 7 2 9, 9 দিয়ে যদি ভাগ করি 180 কে, 9 2 18, আর আমাদের লাগবে আন্ডার গ্রাজুয়েট, তাহলে 7 2 14, 140। বোঝা গেল, শুধু এটা দরকার। দেখো এক্সট্রা ইনফরমেশন এগুলো কিন্তু বের করতে যাবো না। অনেকেই করে কি, মানে জাস্ট দেখলো, দেখে শুরু করে দিল করা, কি চেয়েছে সেটা দেখলো না। এখন যদি আমি এখানে 20% মানে কত এটা বের করতে যাই, বা কতজন পিজি আছে বের করতে, এটা তো আমাদের কাজে লাগছে না। যেটা আমাদের নিড অ্যাকচুয়াল, শুধু আমরা ওটাই করব। বোঝা গেল, কারণ আমাদের টাইম বাঁচাতে হবে। 0 0 0 চলে আসলো, 6 থেকে 4 গেলে থাকলো হচ্ছে 2, 3 থেকে 1 গেলে থাকলো হচ্ছে 2, অর্থাৎ 220। 220 ফিমেল আন্ডার গ্রাজুয়েট বি কোম্পানিতে আছে 220 জন। ক্লিয়ার, বোঝা গেল। চলো এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন কোম্পানি বি এন্ড দ্য ফিমেল এমপ্লয়িজ ইন কোম্পানি এ এন্ড সি টুগেদার। নিজে করবে, নিজে করে অ্যান্সারটা কমেন্টে জানাবে কত। খুব ইজি কোশ্চেন, এটা আমি করে দেবো না। চলো কি বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন কোম্পানি সি, total number of employees company C total employees and the average number of male employees in company B and C together. ওকে, রেশিও বের করতে বলেছে কোম্পানি সি, আর কি বলেছে এভারেজ নাম্বার অফ মেল অ্যান্ড মেল কোম্পানিজ ইন কোম্পানি, এভারেজ নাম্বার অফ মেল এমপ্লয়িজ ইন কোম্পানিজ বি অ্যান্ড সি টুগেদার। কোম্পানি বি আর সি এর যে মেল, বি এর মেল প্লাস সি এর মেল এমপ্লয়ি যারা আছে তাদের এভারেজ, দুটো কোম্পানির মেলের যোগ করে তাদের এভারেজ মানে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দুটো কোম্পানি। তাহলে সি ইস টু টোটাল, এটা কিন্তু টোটাল এমপ্লয়ি, আর বি এর মেল এমপ্লয়ি, সি এর মেল এমপ্লয়ি, এভারেজ বের করো, এভারেজ বের করে রেশিও করো, রেশিও করে অ্যান্সার কি আসবে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। 3টে আমি দিলাম, 3টে কোশ্চেন, 3টে কোশ্চেনের অ্যান্সার বের করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এইভাবেই আমি রেগুলার যে সিরিজটা শুরু করলাম, এখানে রেগুলার আমি ডিআই, আজকে শুধুমাত্র একটা ডিআই করলাম, এরপরে 2টো 3টে 4টে এই লেভেলেরই ডিআই প্রিলিমসের জন্য আমি রেগুলার করাবো, কারণ সামনে আমাদের মোটামুটি মাস 1.5 মাস আছে। আরআরবি ক্লার্ক, আরআরবি পিওর এক্সাম আছে, ক্লার্কের তো মানে এসবিআই ক্লার্কের তো বেশি দিন নেই, তবে আইবিপিএস ক্লার্কের কিছুদিন সময় আছে। তার আগে রেগুলার যদি প্র্যাকটিস করে যাই, আমরা দিনে 2টো 3টে করে সেট যদি আমরা প্র্যাকটিস করি, সেটা কিন্তু এক্সামের আগে ভালো রকম একটা প্রিপারেশন হয়ে যাবে। আর এখানে আমার থেকে যে কোয়ালিটি পাবে, ইন্ডিয়ার যে টপ ক্লাস কোয়ালিটি, তার সাথে তুমি কম্পেয়ার করতে পারবে, ঠিক আছে। তার থেকে কম হবে না কোনো অংশে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। ওকে, তো আজকে এখানেই রাখছি। ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। লাইক না করলে চ্যানেলে রিচ হবে না, রিচ না বাড়লে মোটিভেশন আসবে না ভিডিও করার। ওকে, তো আজকে এখানেই শেষ করছি, বাই।